হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। সো ডিবিএমএস এর গত ক্লাসে আমরা দেখেছিলাম ডিফারেন্স বিটুইন ট্রাঙ্কেট, ডিলিট এবং ড্রপ। তো আশা করি সেটা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। এবার আজকের ক্লাসে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কনস্ট্রেইনটস ইন সিকুয়েল, যেটা খুব বেশি ইম্পর্টেন্ট। কেন? কারণ এই কনস্ট্রেইনটসটা আপনাকে অ্যাপ্লাই করতেই হবে যখন আপনি কোনো টেবল ক্রিয়েট করবেন ডেটাবেসে। তো চলুন আমরা প্রথমে থিওরিটিক্যাল পার্টটা একটু দেখি। সো হোয়াট ইজ কনস্ট্রেইনটস? কনস্ট্রেইনট আর কিছুই না, এটা হচ্ছে জাস্ট কলাম বা অ্যাট্রিবিউটের মধ্যে কন্ডিশন লাগানো। খুবই সিম্পলি চিন্তা করেন, একটা টেবল আছে আমাদের কাছে স্টুডেন্ট। এখন আমি এই স্টুডেন্ট টেবলের মধ্যে আইডি নিব, নেম নিব এবং এজ নিব। এই যে আইডি, নেম, এজ, এই কলামগুলোর উপরে আমি চাইলে কিছু কন্ডিশন অ্যাপ্লাই করে দিতে পারি যখন আমি টেবলটা ক্রিয়েট করব তখন। ওকে, সো টেবল ক্রিয়েট করার সময় আমি ধরুন কন্ডিশন দিয়ে দিলাম আইডির মধ্যে যে আমি কি ধরনের ডেটা নিতে পারবো, নেমের মধ্যে দিলাম আমি কি ধরনের নেম এই ডেটাবেসের টেবলে নিতে পারবো। সো সিম্পলি জাস্ট কলামের মধ্যে কিছু কন্ডিশন দিয়ে দেওয়া, এটাই হচ্ছে কনস্ট্রেইনটস। আশা করছি বুঝতে পারছেন। যে না বুঝলে কোনো সমস্যা নাই, আমরা আস্তে আস্তে আরো দেখি কি কনস্ট্রেইনটস আছে, সেগুলো কিভাবে কাজ করে, তাহলে আপনি বুঝতে পারবেন। প্রথমে আছে ইউনিক। ইউনিক মানে কি? ইউনিক মানে বাংলা যদি আমি বলি খুবই সহজ ভাষায়, ইউনিক মানে হচ্ছে এক বা অদ্বিতীয়, যেটা ডুপ্লিকেট কখনোই হবে না। ঠিক আছে, এক ও অদ্বিতীয়, যেমন আমাদের সৃষ্টিকর্তা, রাইট? সো এই ইউনিকের কাজ কি আমাদের টেবলের মধ্যে সেটা একটু দেখি। ধরুন আমাদের কাছে একটা টেবল আছে যেখানে ফিল্ড বা কলাম বলি যদি বা অ্যাট্রিবিউট, সেটা হচ্ছে জাস্ট মোবাইল। এখন আপনি একটু নরমালি চিন্তা করেন, আমি রিয়েল লাইফ এক্সাম্পল থেকে বোঝাচ্ছি। আমরা যখন কোনো ফর্ম ফিল আপ করি সেখানে আমরা মোবাইল নাম্বারটা দিই না? হ্যাঁ, অবশ্যই দিই, রাইট? সো মোবাইল নাম্বারটা যখন দিব আমরা, এগুলো ট্যাবলে গিয়ে সেট হবে, রাইট? সো এই মোবাইলের মধ্যে অবশ্যই যে ডেটাগুলো আসবে সেগুলো ইউনিক হতে হবে, কারণ আমার মোবাইল নাম্বারের সাথে আপনাদের কারো মোবাইল নাম্বার কখনোই মিলবে না। এটা কাইন্ড অফ আইডেন্টিটি। সো যেগুলো আইডেন্টিটি বিয়ার করে বা আইডেন্টিটি বোঝায়, যেগুলো কখনোই রিপিট হওয়ার পসিবিলিটি নাই কিংবা ডুপ্লিকেট হওয়ার পসিবিলিটি নাই, আমরা সেগুলোকে বলি ইউনিক। সো মোবাইল নাম্বার অবশ্যই ইউনিক হতে হবে। ধরুন আমি এগুলো ইনপুট দিলাম, যদি কখনো আমি কোনো ডুপ্লিকেট মোবাইল নাম্বার ইনপুট দিতে আসি সেক্ষেত্রে আমাকে একটা এরর দেখিয়ে দিবে, কারণ আমি কনস্ট্রেইন্ট সেট করেছি এই মোবাইলের মধ্যে ইউনিক। যেহেতু ওকে বলা আছে তুমি শুধুমাত্র ইউনিক ভ্যালু নিবা, তাই সে যখন ডুপ্লিকেট পাবে সেটাকে সে ডেটাবেসে নিবে না। ঠিক আছে, সো ইউনিকটা আশা করি আপনারা বুঝতে পারছেন। জি। এবার আসি নট নাল। নাল মানে কি এটা একটু আগে বুঝতে হবে, এটা আমাদের অনেকেরই কনসেপ্টে সমস্যা আছে। নাল মানে হচ্ছে এমটি, মানে কিছুই নাই। ঠিক আছে, একদম এমটি। জিরো কিন্তু কখনো নাল না, কারণ জিরোরও একটা অস্তিত্ব আছে, তারও একটা ভ্যালু আছে। সো নাল মানে হচ্ছে এমটি, একদম খালি। সো নট নাল মানে কি হবে? খালি না। তার মানে আপনার যদি কোনো ফিল্ডে এমন ডেটা নিতে হয় যেটা কখনো খালি থাকবে না, সেক্ষেত্রে আপনি নট নালটা ইউজ করবেন। ফর এক্সাম্পল আমি ইমেল দিয়ে বোঝাই। ধরুন আপনি ইমেল নিচ্ছেন, সো আপনি ইমেল গুলো নিলেন, নেওয়ার পরে যদি কোনো একটা রেকর্ডে আপনি ইমেলটাকে না দেন, তখনই আপনাকে এরর দেখিয়ে দিবে, কারণ বলা আছে ইমেল নট নাল, মানে ইমেইল কখনো খালি থাকতে পারবে না। সো আপনি ইমেইলটা খালি রাখতে পারবেন না, আপনাকে এরর দেখিয়ে দিবে। এগুলো প্র্যাকটিক্যালি আমরা দেখবো, জাস্ট থিওরিটিক্যাল কনসেপ্ট আপনি বোঝার চেষ্টা করেন। এরপরে আসি প্রাইমারি কি, মোস্ট ইম্পর্টেন্ট কনস্ট্রেইনটস, যেটা সব টেবলে আপনাকে মাস্ট ইউজ করতে হবে। সো প্রাইমারি কিটা কি? প্রাইমারি কি নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়েছি, যদি আপনি না দেখে থাকেন সেটি একটু দেখে আসবেন, তাহলে বেসিক ক্লিয়ার হয়ে যাবে, কারণ ডিটেইলস আসলে এখানে আলোচনা করা সম্ভব না। জাস্ট এতটুকু বলতে পারি, প্রাইমারি কিটা হচ্ছে আর কিছুই না, কম্বিনেশন অফ ইউনিক এবং নট নাল। আপনি যখন কোন একটা ফিল্ডকে বলবেন প্রাইমারি কি, তাহলে সেই ফিল্ডের ডেটা হতে হবে ইউনিক এবং সেটা কখনোই খালি থাকতে পারবে না। সো ইউনিক প্লাস নট নাল দুটো মিলেই হচ্ছে প্রাইমারি কি। ফর এক্সাম্পল স্টুডেন্ট আইডি। হ্যাঁ, এই স্টুডেন্ট আইডি তে আমি যখন ইনপুট দিলাম 1 2, এখন যদি আমি আবার 2 দিই, সে বলবে না 2 কিন্তু নেওয়া যাবে না, কারণ 2 অলরেডি একবার ইনসার্ট করা হয়ে গেছে। সো এটা আমরা কি বুঝলাম এখান থেকে? যে ইউনিক। ঠিক আছে, এরপরে যদি আমি কোন একটা ফিল্ড খালি রেখে দিই, তাও সে আমাকে এরর দেখিয়ে দিবে, কারণ বলা হচ্ছে প্রাইমারি কি কম্বিনেশন অফ ইউনিক এবং নট নাল। তাতে আপনার ইউনিক ভ্যালু দিতে হবে এবং সেটা খালি রাখা যাবে না। এটাই হচ্ছে প্রাইমারি কি।
এরপরে আসে আমরা চেক। চেক মানে কি বুঝতেই পারছেন, চেক করা কোনো কিছু। কিভাবে চেক করবে? ধরুন আমার একটা ফিল্ড আছে এইজ, এখন এইজের মধ্যে আমি ডেটা ইনপুট দিব। হয় না এরকম, ধরুন কিছু কিছু জায়গায় আপনাকে বলতে হয় যে আপনার ভোটার আইডি আছে কিনা বা আপনার যে বয়সটা সেটা দিতে হবে, এরকম ওরা কন্ডিশন দিয়ে দিল যে যদি বয়স 17 থেকে বেশি হয়, ঠিক আছে, এইজ 17 থেকে যদি বেশি হয় তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সেক্ষেত্রে এইজ এর চেক বসিয়ে দিল যে এইজ গ্রেটার দেন 17, 17 থেকে শুধুমাত্র যদি বেশি হয় তখনই সে ইনপুট নিবে, আদারওয়াইজ নিবে না। ধরুন আমি 18 দিলাম, ওকে ফাইন, 20 দিলাম তাও চলবে, বাট 17 দিলে কিন্তু সে নিবে না, কারণ কন্ডিশন দেওয়া আছে এইজ ইজ গ্রেটার দেন 17, সো 17 তো 17 থেকে বড় না, তাই সেটাকে নিবে না, এরর দেখিয়ে দিবে। আবার যদি আপনি দেন মাইনাস কোনো ভ্যালু, তাও তো নিবে না, কারণ 17 থেকে বড়, মাইনাস তো কখনোই আসবে না, সো -10 কেও সে নিবে না। ঠিক আছে, তো এভাবে আপনি চাইলে কোন একটা ফিল্ডের উপরে কিংবা কলামের উপরে চেক বসিয়ে দিতে পারেন, সে শুধুমাত্র ওই ভ্যালুগুলোকেই নিবে। এরপরে আমরা আসি ফরেন কি। ফরেন কিটা একটা হিউজ আলোচনা, এটা এখানে আমি বেশি কিছু বলবো না, জাস্ট বলে রাখি ফরেন কিটা হচ্ছে যেটা রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি মেইনটেইন করে, মানে কোন একটা টেবলের রেফারেন্স যদি আপনি আরেকটা টেবলে ইউজ করেন সেটাকেই বলা হচ্ছে ফরেন কি। ধরেন কোন একটা টেবলের প্রাইমারি কি যদি আরেকটা টেবলে ইউজ হয় অ্যাজ এ নরমাল ফিল্ড, সেটা হচ্ছে ফরেন কি। ফরেন কি নিয়ে অলরেডি ভিডিও আছে, আপনি চাইলে ভালোভাবে সেটা দেখে বুঝে আসতে পারেন, লিংক ডেসক্রিপশনেও থাকবে, আবার আপনি চাইলে সাজেস্টেড ভিডিও থেকেও দেখে আসতে পারেন। এরপর লাস্ট ওয়ান ডিফল্ট। ডিফল্ট মানে কি? ডিফল্ট মানে যেটা বাই ডিফল্ট দেওয়া থাকবে। ধরুন আমি চাচ্ছি আমি যে একটা ফর্ম দিলাম এই ফর্মে যে ডেটাটা আসবে তার অ্যাড্রেস হবে ঢাকা, সো আমি অ্যাড্রেসের কোনো ফিল্ড রাখলাম না, আমি বাই ডিফল্ট ডেটাবেসে অ্যাড্রেস ঢাকা সিলেক্ট করে দিলাম। তাহলে কেউ যদি ফর্মটা ফিল আপ করে তার অ্যাড্রেসটা অটোমেটিক্যালি ঢাকাতে বসে যাবে। ঠিক আছে, মানে ডেটাবেসে ট্যাবলে কিছু কিছু ফিল্ড এরকম হতে পারে যেটা বাই ডিফল্ট একটা ভ্যালু থাকবে, যদি সেই ফিল্ডটা কেউ ফিল আপ করে তাহলে তো করলো, আর না করলে সে বাই ডিফল্ট একটা ডেটা অটোমেটিক্যালি জেনারেট করে দিবে। এটাই হচ্ছে ডিফল্টের কাজ। ধরুন এভাবে বলে দিলাম স্যালারি ইন্টিজার ডিফল্ট 20,000। ধরুন একটা কোম্পানি, সেই কোম্পানিতে স্টার্টিং স্যালারি অলওয়েজ 20,000, সেটা যে পোস্টেই হোক, স্টার্টিং যখন হবে, কেউ যখন একদম নতুন, কোনো এক্সপেরিয়েন্স নাই, সেক্ষেত্রে তার স্যালারি 20 থেকেই শুরু হবে। তাহলে এই ক্ষেত্রে কেউ যদি জয়েন করে তার স্যালারি তো 20 থেকেই শুরু হবে, তাহলে স্যালারির যে ফিল্ডটা থাকবে সেটা আর ফিল আপ করার দরকার নাই, সেটা খালিই থাকবে, সে অটোমেটিক্যালি 20 নিয়ে নিবে। আর যদি সে কোনো এক্সপেরিয়েন্সড হয়, তার স্যালারি যদি 25 হয় কিংবা 30 হয়, সেক্ষেত্রে আর 20টা কাজ করবে না। ঠিক আছে, আশা করি ডিফল্টটা আপনারা বুঝতে পারছেন। ওকে, সো মোটামুটি থিওরিটিক্যাল কথাবার্তাগুলো ক্লিয়ার হয়ে গেছে সবাই। এবার আমরা চলে যাই সরাসরি প্র্যাকটিক্যালি গিয়ে মোটামুটি এই সবগুলো জিনিসই আমি একটু ডিসক্রাইব করব। ওকে, সো আমরা চলে আসলাম livesequel.oracle.com এ। এখানে আমরা প্রত্যেকটা কনস্ট্রেন্ট গুলো একটু দেখবো প্র্যাকটিক্যালি করে করে। প্রথমে আমরা দেখবো ইউনিক। ওকে, সো ইউনিকটা করার জন্য আমাদের যেহেতু এই কাজগুলো টেবল ক্রিয়েট করার সময়ই করতে হয়, সো খেয়াল করুন কিভাবে আমি টেবলটা ক্রিয়েট করছি। ক্রিয়েট টেবল এমপ্লয়ি, ধরুন আমি এমপ্লয়ি নিয়ে কাজ করছি, সো ক্রিয়েট টেবল এমপ্লয়ি। এমপ্লয়ি টেবল ক্রিয়েট করব, যেখানে আইডি যেটা আছে ওই আইডিটা হবে ইউনিক, সো UNIQUE। সো ক্রিয়েট টেবল এমপ্লয়ি আইডি ইন্টিজার ইউনিক। তো এটা করলে কি হবে, যে আইডিটা আছে ওটা হয়ে যাবে এখন ইউনিক। আমি যদি টেবলটা ক্রিয়েট করি, টেবল ক্রিয়েটেড, ইউনিক যে সেটা কিভাবে বুঝবেন? আমি যখন ইনসার্ট করব, ধরুন ইনসার্ট ইনটু এমপ্লয়ি, কি ইনসার্ট করব এমপ্লয়িতে? আইডি যেখানে ভ্যালুস হচ্ছে 1। খুব ভালোভাবে খেয়াল করেন, 1 রো ইনসার্টেড। ওকে, যখন 2 দিব, 1 রো ইনসার্টেড, বাট যেহেতু ইউনিক আমি সেম ডেটা আবার ইনপুট দিতে পারবো না। আমি যদি 2 কে আবার ইনসার্ট করতে চাই, এই যে খেয়াল করুন কি বলছে, ইউনিক কনস্ট্রেন্ট, মানে এখানে ইউনিক কনস্ট্রেন্ট সেট করা হয়েছে, আমি চাইলেও সেম ডেটা বা ডুপ্লিকেট ডেটা ইনসার্ট করতে পারবো না, দ্যাটস ওয়াই এটা ইউনিক বলছে। ঠিক আছে, ওকে ফাইন। এবার আমরা আরেকটা টেবল ক্রিয়েট করি একটা কমিয়ে দিয়ে, সেটা আমরা বলবো নট নাল। এখানে যে কনস্ট্রেন্ট গুলো আছে আপনি চাইলে সেগুলো বড় হাতে লিখতে পারেন, জাস্ট এভাবে, কোনো সমস্যা নাই, একই জিনিসই মিন করে, জাস্ট বড় হাতে লিখলে আলাদাভাবে বোঝা যায় যে এটা একটা কনস্ট্রেন্ট। ওকে,
সো আরেকটাই কমিয়ে দিলাম এখানে। এবার আমি নট নাল যখন বলছি কি হয় খেয়াল করুন, আমি টেবলটা একটু ক্রিয়েট করি। আপনি চাইলে এখানে ডেসক্রিপশন দিয়ে একটু দেখে ফেলতে পারেন যে টেবলটা কি অবস্থায় আছে, মানে টেবলের যে ডেসক্রিপশনটা আর কি ওটা একটু দেখতে পারেন। যেহেতু আমি নট নাল বলে দিচ্ছি, আপনি এখানে খেয়াল করবেন নট নাল বলা আছে, আইডি নট নাল বলছে, ঠিক আছে। সো এবার যদি আমি ইনপুট দিতে চাই, আমি প্রথমে 1 দিলাম, কোনো সমস্যা নাই, 1 রো ইনসার্টেড বলছে। বাট যদি আমি ডেটাটাকে এমটি রাখি বা খালি রাখি, এভাবে আমি কিছুই দিলাম না, জাস্ট এমটি স্ট্রিং দিলাম, মানে বুঝাচ্ছি আমি খালি রাখছি, ঠিক আছে, সেই ক্ষেত্রে কি হয় দেখেন, ইল্লিগাল জিরো লেন্থ আইডেন্টিফায়ার এরকম কিছু এরর দেখাবে। ধরুন আমি এটাকে সিঙ্গেল কোড দিয়ে করি, ওরা বলে ডাবল কোড কাজ করে না, তো আমি সিঙ্গেল কোড দিয়ে যদি করি, খেয়াল করেন কি বলে, ক্যানট ইনসার্ট নাল। আপনি নাল কিছু ইনসার্ট করতে পারবেন না, কারণ আপনি বলে দিয়েছেন টেবল ক্রিয়েট করার সময় এটা নট নাল, সো আপনি নাল রাখতে পারবেন না, ঠিক আছে। ওকে ফাইন, এবার আমরা দেখি প্রাইমারি কি। প্রাইমারি কিটা কিভাবে করতে হবে, আমরা আরেকটা টেবল ক্রিয়েট করি, এখানে বলে দিলাম প্রাইমারি কি, এটাকে আমি ওয়াই পর্যন্ত রাখি, কারণ সেম নামে আমি আরেকটা টেবল ক্রিয়েট করতে পারবো না, আমি অন্য নাম দিলাম। এবার যদি আমি ডেসক্রিপশনটা একটু দেখি, আগে ক্রিয়েট করি, সরি ক্রিয়েট করতে হবে। সো টেবল ক্রিয়েটেড। এবার যদি ডেসক্রিপশন দেখি, আপনি দেখবেন এখানে নট নাল বলা আছে, কারণ আমি বলেছিলাম প্রাইমারি কিটা হচ্ছে কি ইউনিক প্লাস নট নাল, দুইটার সংমিশ্রণ, ঠিক আছে। সো এখানে নট নালটা শো করছে। ওকে, সো আমরা একটা ই কমিয়ে দিয়ে এখন যদি আমি এখানে ইনসার্ট করি, ধরুন আমি প্রথমে 1 কে দিলাম, ইনসার্ট হয়ে গেল, আমি আবার 2 কে দিলাম, তাও ইনসার্ট হবে, সমস্যা নাই। বাট যদি আমি আবার 1 কে দিই, তাইলে কি ইনসার্ট হওয়া উচিত? No, sir, no. কখনোই উচিত না। যেহেতু আমি প্রাইমারি কি বলছি, তাই এটা কিন্তু ইউনিক হয়ে গেছে, তাহলে আমি আর ইনসার্ট করতে পারবো না। এই যে ইউনিক কনস্ট্রেইন দেখাচ্ছে, কেননা প্রাইমারি কিটা হচ্ছে ইউনিক প্লাস নট নাল, সো আমি সেম ডেটা আবার দিতে পারবো না। কিংবা আমি যদি খালিও রাখি তাও কিন্তু হবে না। খেয়াল করে দেখুন, ক্যানট ইনসার্ট নাল, কারণ প্রাইমারি কিটা ইউনিক প্লাস নট নালের সংমিশ্রণ। সো প্রাইমারি কিটা আমরা বুঝতে পারলাম। এরপরে আমরা একটু দেখবো চেক। চেকটা একটু ইম্পর্টেন্ট, চেকটা অনেকভাবেই কাজ করে। সো আমি আরেকটা ওয়াই কেটে দিচ্ছি, আমি আইডি না দিয়ে আপনাদেরকে এজ দিয়েই বোঝাই। ধরুন এজ ইন্টিজার, এবং এই এজ যেটা আছে সেখানে আমি একটা চেক বসাতে চাচ্ছি, ভালোভাবে খেয়াল করুন বিষয়টা। আমি কমা দিয়ে এরপরে লিখলাম চেক এজ ইজ গ্রেটার দেন 70, রান করি। ওকে, এখানে ব্রেকেটটা দিতে হবে, ব্রেকেট ভুলে গেলে চলবে না। সো এবার রান করি, টেবল ক্রিয়েটেড। এখন দেখেন যখনই আমি ইনপুট নিব, একটা ওয়াই কমিয়ে দিচ্ছি এবং আমাদের ফিল্ডটা এজ হয়ে গেছে। সো যখন আমি ইনপুট নিচ্ছি 1, জাস্ট আমি 1 দিয়েই দেখাই আপনাদেরকে প্রথমে, তাহলে খেয়াল করুন কি হলো, যখন আপনি 1 দিলেন সে কিন্তু নিচ্ছে না, বলছে চেক কনস্ট্রেইন্ট। চেক কনস্ট্রেইন্ট বসানো আছে এবং সেই কন্ডিশনটা আমরা ফুলফিল করতে পারছি না, তাই সে ইনপুট নিবে না। আচ্ছা 18 যদি দিই, সেক্ষেত্রে এই যে দেখুন 1 রো ইনসার্টেড। আবার যদি আমি 17 দিই, তাহলে কি নিবে? নেওয়া উচিত না, এই যে চেক কনস্ট্রেইন্ট। সো চেকটা আশা করি বুঝতে পারছেন। আমরা আরো কিছু চেক দেখতে পারি। ধরুন আমি এভাবে বলে দিতে পারি, এজ যেটা আছে, যে এজটা তুমি ইনপুট নিবা সেটা হতে হবে বিটুইন 10 এন্ড 20। ভালোভাবে খেয়াল করুন, বিটুইন 10 এন্ড 20 মানে 10 থেকে 20 এর মধ্যে যদি হয় তাহলে তুমি ইনপুট নাও। সো আমি যেহেতু আরেকটা টেবল ক্রিয়েট করব, এটা আমি একটু ওটা কেটে দিচ্ছি, রান করলাম, টেবল ক্রিয়েটেড। সো এবার যদি আমি ইনপুট নিই 17, তাহলে কিন্তু সে নিয়ে নিবে। ওকে, কিন্তু যদি আমি দিই 21, তখন কিন্তু বলছে চেক কনস্ট্রেইন্ট, সে নিচ্ছে না। বা আমি যদি বলি 9, তাহলেও কিন্তু নিচ্ছে না। যদি আমি বলি 10, সেক্ষেত্রে ইনসার্টেড, কারণ 10 থেকে 20 এর মধ্যে
সো 10 ইনক্লুডেড, 10 থেকে 20 এর মধ্যে যে কোনো কিছুই সে ইনপুট নিতে পারবে। তো আশা করছি চেকটা আপনারা বুঝতে পারছেন। ওকে, এবার আমরা চেকের আরেকটা বিষয় দেখি। মাঝে মাঝে দেখা যায় না যে ধরুন একটা ফর্ম আছে যেখানে আপনাকে ব্লক লেটারে নাম বা বাবার নামটা লিখতে হবে। সো ব্লক লেটার মানে কি, বড় হাতের অক্ষরে লিখতে হবে। তো আপনি চাইলে টেবলের মধ্যে এরকম সেট করে দিতে পারেন যে শুধুমাত্র বড় হাতের অক্ষরেই সে ইনসার্ট করতে পারবে। ঠিক আছে, আমরা ওটা করে ফেলি। ধরুন আমি নাম দিলাম ইএমপি, নেম ভার্কার দিলাম ধরুন 100। এরপরে চেক এর মধ্যে এসে আমি বললাম চেক করবে সে নেম ইজ ইকুয়াল টু শুধুমাত্র যেসব নেম আপার হবে ওগুলোকেই নিবে। খেয়াল করেন, নেম ইজ ইকুয়াল টু আপার অফ নেম, মানে নেম যদি আপার কেস লেটারের সমান হয় তখনই সে ইনসার্ট করতে দিবে, আদারওয়াইজ ইনসার্ট করতে দিবে না। খুবই সিম্পল। ওকে, টেবল ক্রিয়েটেড। এবার খেয়াল করেন যখন আমি ইএম এর মধ্যে নেম বসাবো, ধরুন আমি দিলাম আবিশ, বড় হাতের দিলাম প্রথমে, 1 রো ইনসার্টেড। কোন কারণে যদি আরটা ছোট হাতের পড়ে যায়, ছোট হাতের যদি হয়, দেখেন কি দেখাচ্ছে, চেক কনস্ট্রেইন্ট। আমি কনস্ট্রেইন্টে বলে দিয়েছি শুধুমাত্র বড় হাতের লেটার, তাই সে নিতে পারছে না। তো আশা করি চেকটা আপনাদের ক্লিয়ার। লাস্ট ওয়ান আমরা দেখবো ডিফল্ট। ডিফল্টে আমরা কি করব, একটা ডিফল্ট ভ্যালু দিয়ে দিব, আর কিছুই না। ধরুন স্টুডেন্ট একটা নাম দিলাম, টেবলের এখানে আমি বললাম আইডি ইন্টিজার বাট নেম ভার্কার। চেকটা মুছে দিচ্ছি। ওকে, সো আইডি এবং নেম আমি দিব। এবং আচ্ছা আমি আরেকটা ফিল্ড নিই, ধরুন অ্যাড্রেসটা নিই, ভার্কার। অ্যাড্রেসের মধ্যে আমি বলে দিলাম ডিফল্ট ঢাকা। ঠিক আছে, অ্যাড্রেস ডিফল্ট ঢাকা, মানে বাই ডিফল্ট সে ঢাকাই থাকবে। যদি আপনি চেঞ্জ করেন তো করলেন, কোনো সমস্যা নাই, না হলে সে ঢাকাই নিয়ে নিবে। সো রান করি, টেবল ক্রিয়েটেড। এবার আমরা স্টুডেন্টে ইনপুট দিব, আমার আছে আইডি কমা নেম কমা অ্যাড্রেস। সো নেমে যা আছে তাই থাকুক, আইডি 1 দিলাম। আর অ্যাড্রেসটা যদি আমি ফাঁকা রাখি, হ্যাঁ ধরুন আমি অ্যাড্রেসটার মধ্যে কিছু দিব না, তো আমি অ্যাড্রেসটাকে এখানে লিখলামই না। ওকে, রান করি, দেখুন 1 রো ইনসার্টেড। এবার যদি আপনি একটু দেখেন যে আসলে রোজে ইনসার্ট করলাম সেখানে কি অবস্থা, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট, এই যে দেখেন আইডি 1 নেম আবির অ্যাড্রেস ঢাকা। আমি কিন্তু কোনো অ্যাড্রেস ইনসার্ট করি নাই, বাট যেহেতু ডিফল্ট দেওয়া আছে ঢাকা, তাই সে ঢাকাটাকেই নিয়ে নিবে। বাট যদি আপনি চেঞ্জ করতে চান আপনার মর্জি, তাও চেঞ্জ হবে, কোনো সমস্যা নাই। আমি অ্যাড্রেসটা বলে দিলাম এখন সিটিজি, সিটিজি, এবং এটা 2 করে দিই, সমস্যা নাই। রান করলাম। যদি সিলেক্ট করে দেখতে চাই তাহলে কি হয়, এই যে দেখুন 2 আবির সিটিজি। আপনি যদি অ্যাড্রেস ঠিক করে দেন সেটাই নিবে, যদি অ্যাড্রেসটা না দেন সে বাই ডিফল্ট ঢাকা নিয়ে নিবে। ওকে, সো আশা করছি মোটামুটি যে কনস্ট্যান্ট গুলো আমি দেখালাম, নট নাল, ইউনিক, প্রাইমারি কি, চেক, ডিফল্ট, এগুলো সবার ক্লিয়ার হয়ে গেছে। ফরেন কিটা আসলে আমি আপনাদেরকে দেখিয়েছি আগে, থিওরিটিক্যাল কনসেপ্ট, সেটা একটু দেখে নেবেন। ফরেন কি নিয়ে যদি আপনারা ভিডিও চান আমি পরে ভালোভাবে একটা বড় দেখে ভিডিও বানাবো, কারণ ফরেন কিতে আলোচনাটা একটু জটিল। সো এখানে আসলে এত শর্ট ভিডিও দেখানো সম্ভব না, অলরেডি ভিডিও অনেক বড় হয়ে গেছে। যদি এগুলো বুঝে থাকেন বাসায় একটু প্র্যাকটিস করবেন, ট্রাস্ট মি এগুলো খুব বেশি লাগবে, প্র্যাকটিক্যাল লাইফেও লাগবে। কোনো চাকরির পরীক্ষা দেন, ইউনিভার্সিটিতে যদি আপনি পড়েন, সো ইউনিভার্সিটিতেও কিন্তু এইসব জায়গা থেকে কোশ্চেন আসে। ওকে, সো ভালো থাকবেন সবাই, বিদায় নিচ্ছি আজকের জন্য। দেখা হবে আপনাদের সাথে নেক্সট ক্লাসে সাব কোয়েরি নিয়ে। আমরা আস্তে আস্তে কোয়েরির জগতে এখন ঢুকে যাব, বিভিন্ন ডেটা ফেচ করে আমরা দেখব, সাব কোয়েরি আমরা করব, নেস্টেড কোয়েরি আমরা করব। ওকে, সো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।